হ্যালো রশিদ ভাই। হ্যাঁ ভাবি, কি অবস্থা, কি করেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দোকানে আছি। ও, আপনি তো ভাই অনেক টাকা পান আমার কাছে। কি হ্যাঁ করবো ভাবি, কন? টাকাগুলা দিলে ভালো হইতো। এই জন্যই কল দিছেন? হ্যাঁ, কবে দিবেন একটু বলেন। শুনেন ভাই, একটা কথা বলি। হ্যাঁ বলেন ভাবি। বলতেছি কি, আপনার ভাই বুঝছেন, ও একটা জব নিছে, মানে নতুন জয়েন করছে আর কি। একটা মাস সময় দেন, ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনি তো আমার কাছে 5,000 টাকা পান না, অর্ধেক টাকা অ্যাকাউন্টে আর হ্যাঁ অর্ধেক টাকা সামনে মাসে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাবি, এক মাসের আগে দিলে ভালো হয় না? আমার দোকানে একটু বেচা কিনা কম তো। আমি একটা কথা বলি শুনে, ও তো বাসায় থাকে না, ঠিক আছে? তো মানে ও যেহেতু মানে জব টব করে, তো আমি যেটা বলি কি, আপনি একটা কাজ করতে পারেন। আপনি খাওয়া দাওয়া করে করেন বলেন তো? আপনি তো আমি খাই দাই হলো হোস্টেলে। ইচ্ছা করে তো আপনি আমার বাসাতে খাইতে পারেন। আপনি তো আপনাদের নিয়মিত কাস্টমার, তাই না? আপনি এখান থেকে দোকান থেকে জিনিস টিনিস আনেন। ও তো আমার হ্যাঁ, তো নিয়মিত অনেক সময় বাসায় কাস্টমার থাকে না, তো। আপনি তো ইচ্ছা করলে আমার বাসায় এসে খাওয়া দাওয়া করতে পারেন, সমস্যা কি? এখন সমস্যা তো, এলাকার লোকজন কি বলবে না বলবে। আমি একটা দোকানদার মানুষ, আপনার বাসায় যায় খাওয়া দাওয়া করলে আবার শোন, আরো মাইন্ডে লাগলে আমার একটা সমস্যা। আপনার বাইরে জিগেন কি বলে ভাই, শোনেন। আমি আপনাকে বলি শুনুন, আপনার ভাই জীবনে না করতে পারবে না। আমি যদি তাকে পার্সোনালি ও বাসায় আসার পর যদি জিজ্ঞেস করি যে রশিদ ভাইয়ের তো আমরা তো প্রতিদিনই কাস্টমার, রশিদ ভাই এমনিতে আমাদের অনেক ছাড় দেয়, তো উনি উনি ওনার ওনার বউরে ঢাকায় আনে নাই, উনি যেহেতু দোকান করতেছে, দোকান চালাইতেছে, তে উনি এমনিতে হোটেলে খায়, এতে কি দরকার আমাদের সাথে খাক, তিন বেলা এসে আমাদের খাবে। আর আপনি যদি দেন তাহলে কত টাকা দিতে পারবেন এক মাসে? কারণ আপনি তো হোটেলে গেলে তো তাই অনেক টাকা লাগে, আপনি এক মাসে কত টাকা আমি দিতে পারবেন? হোস্টেলে খাই হলো এক মাসে ধরেন 4,000 টাকা। আপনারে 4,500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি আপনার ভাই আসুক, আপনার ভাই আসলে আসলে জিগাই। শুনেন, এটা আমি পার্সোনালি জিজ্ঞেস করবো না তারে। এটা যদি আমি পার্সোনালি জিজ্ঞেস করি তাহলে সে আমার না করবে নিশ্চিত, যে না আমি বাসায় ও থাকি না, রশিদ ভাই আবার রুমে আসলে কি নাকি এরকম চিন্তা করতে পারে। এক কাজ করবো বুঝছেন, ও যখন আসবে, ঠিক আছে। শোনেন, ও যখন আসবে বা বাসায় আসবে তখন কিন্তু ওরে নিয়ে আমি আপনার দোকানে যাব, ঠিক আছে? আচ্ছা, দোকানে গেলে ওর সামনে আমি এই কথাটা বলবো আপনারে, যে রশিদ ভাই আপনি খাওয়া দাওয়া কোথায় করেন, তখন আপনি বলবেন যে আমি যে হোটেলে খাই, তখন আমি তার সামনে বলবো আপনি তো আমাদের এখানে খাইতে পারেন, সেই আমরা আপনার নিয়মিত কাস্টমার। তখন ও তখন ওই মুহূর্তে না করতে পারবে না, তখন বলবে যে ঠিক আছে হ্যাঁ রশিদ ভাই, ও অথবা তখন বলবে হ্যাঁ রশিদ ভাই আমাদের সাথে খান, সমস্যা কি? বুঝলেন না? বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন ভাবি। এটা হলো মূল কথা। কারণ ওরা যে ও আসার পর যদি আমি জিজ্ঞেস করি আপনার কথা যে রশিদ ভাই তো আমাদের সাথে খাইতে যেতেন, বা রশিদ ভাই আমাদের সাথে খাইলে কি কেমন কেমন হয়, তখন ও কিন্তু সরাসরি না করবে। আর পরে যখন আপনার দোকানের সামনে নিয়ে কথাটা বলবো তখন কিন্তু সে না করতে পারবে না, কারণ ওর হ্যাঁ সাথে হ্যাঁ, আপনার একটা ভালো একটা বন্ডিং আছে, সুন্দর একটা সম্পর্ক আছে, যেহেতু আমরা নিয়মিত কাস্টমার আপনার দোকানে, ঠিক আছে? তাহলে ভাই কয়টা বাজে আসবে? কয়টা বাজে নিয়ে আসবেন না? না, ও ও আসবে, যে নতুন জয়েন করছে না, আসে 9টার দিকে আসে ফ্যাক্টরি থেকে, ও বুঝছেন? হ্যাঁ, আচ্ছা হ্যালো। আচ্ছা ভাবি। হুম, হ্যালো ভাবি, শুনতে পান? শুনতেছি, বলেন বলেন। ভাবি একটা প্রশ্ন আছিল, আপনার বাসায় যদি যাই, অনেক সময় তো ভাই বাসায় থাকবে না, যদি লোকজনে কিছু বলে তাহলে কি বলবো বলে? আরে দূর, আপনি তো অনেক পাগল। আপনার ভাইয়ের সাথে যে সম্পর্ক আপনার, ঠিক আছে, এখানে আশেপাশে কি কোনো কোনো কিছু মাইন্ড করার কোনো ইয়ে আছে এখানে?
আপনি আসতে পারেন, আপনি আমাদের আপন মানুষের মতো। কতদিন ধরে দোকান করেন, আপনাকে কিন্তু কত কিছু নেই, মাইন্ড করার কি আছে? এখন মাইন্ড না করলেই ভালো, মাইন্ড করলে তো আবার ঝামেলা। মাইন্ড এলাকার পোলাপানও ভালো না। আরে না, মাইন্ড করবে না, সমস্যা নেই। আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো, সমস্যা নেই। ভাবি, আপনার ভাই তো বাসায় থাকে না, অনেক সময় কোনো কিছু যদি খাইতে মন চায় তাহলে তখন কি করবো বলে? খাইতে মন চাইলে খাওয়াবো, রান্না বান্না করে তুমি যেটা খাইতে চাও সেটা রান্না করে খাওয়াবো, সমস্যা কি? ভাবি, ওটি তো রান্না করে খাওয়া যায় না, ওটি রান্না করে খাওয়ার জিনিস না তো। আরে পাগল, তুমি যেটা চাও সমস্যা নাই, আমারও যদি ইচ্ছা করে আমিও খাইলাম, সমস্যা কি? তাহলে আপনি রাজি আছেন? আমি রাজি আছি দেখে তো অনেক কিছু বলতেছি, অনেক কিছু সিস্টেমে আচ্ছা আপনারা ভাবি, আনার চেষ্টা করতেছি, সমস্যা কি? সমস্যা। বুঝলেন নাই? আচ্ছা ও তো ভাইয়ের রাজি করান, তাহলে রাজি থাকলে সমস্যা। অসুবিধা নেই, ও যেভাবে রাজি হবে সেই সিস্টেমে আমি আপনার দোকানের সামনে তারা নিয়ে যাব, তখন সে কোনো না কোনোভাবে রাজি হবে, সে না করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা একটা কথা বলি আপনাকে, বলেন। আপনি ভাবির কাছে যান না, কতদিন ধরে তো আসছে। ভাবির কাছে ভাবির কাছে যাই বছরে 2 বার। এটা কোনো কথা? বছরে এখন কি 2 বার করবো যান? বলেন ভাবি? ঢাকা শহরের দোকানে একা একা চালান, এত কষ্ট করে কেমনে থাকেন সারা সারা বছর? বছরে 2 বার যান, এটা কোনো কথা? কথা বললেন আপনি? কষ্ট হইলেও কষ্ট করে থাকতে হয়, এখন দোকানে বেচা কিনে কম, এখন বাসায় যে গেলে তো হবে না, বউর খরচ আছে, হ্যান ত্যান সব মানিয়ে নিতে হবে। রশিদ ভাই, ভাবি বলেন। রশিদ ভাই একটা কথা বলবো, সত্যি করে বলবেন, বলেন ভাবি। আপনি ঢাকা শহরে এত কষ্ট করে কিভাবে আচ্ছা থাকেন? বলবো, সত্যি কথা বল। হুম? ঢাকা শহর, এই যে ভাবিরা ছাড়া এত কষ্ট করে কিভাবে থাকেন? একটা কথা বলি, যে আপনি কোনোদিন কোথাও গেছেন? না ভাবি, আমি সকালবেলা ঘুমোর থেকে উঠে দোকান খুলি, দোকান খুইলা টুইলা ঝাড়ু মারু দিয়ে নাস্তা খাইতে যাই, নাস্তা খাই আছে আবার দোকান বন্ধ, দোকান এই কোথাও ঘুরতে যাওয়ার সময় পাই না ভাবি। অনেকে তো অনেক জায়গায় যায়, টাকা টাকা ই করে আসে, 500 টাকা, 1000 টাকা, এখন ভাবি 1500 আমার টাকা। তো মনে করেন হাত মাত চট। হ্যালো, না ভাবি, আমার ওই দিকে যাওয়ার চিন্তা ভাবনা নাই। অনেকে তো এইভাবে সময় কাটায় হ্যাঁ আসে। ভাবি। হ্যাঁ, আচ্ছা যাক, না না যাওয়াই ভালো। আর আপনি আপনার ভাই আসুক, তারপর দেখি, ওরে বলবো আপনার দোকানের সামনে, পরে দেখি হ্যাঁ, কি আমি করা যায়, অতটা ভালো ঠিক আছে? বাদে না। সমস্যা নাই, পরে দেখা যাক। আচ্ছা। তো আপনি আচ্ছা যদি ভাবি, আমার বাসায় বুঝেন। আসেন, শুনুন, আপনি যদি আমার বাসায় আসেন, আপনাকে তো আমি খাওয়াবো রান্না করে, না আমার যদি কোনো কিছু ইচ্ছে করে তখন, তখন আপনি খাওয়াবেন না আমাকে? আচ্ছা বলে ইনশাল্লাহ। হ্যাঁ, খাওয়াবো, সমস্যা নাই। আপনি কি খাইতে চান আমি খাওয়াবো। পারবেন তো খাওয়াইতে? অবশ্যই। আপনি কি বলেন? পরে যদি না খাওয়াইতে পারেন? না পারি, আগে তো আপনি দেখবেন, চেষ্টা করেন, হয়তো পারি না পারি না। হ্যাঁ সেটাই তো, যেহেতু আমি আপনাকে রান্না করে খাওয়াবো, আপনার কাছ থেকে তো কোনো সময় কোনো কিছু খেতে মন চাইতে পারে, পরে আবদার করলে অবশ্যই সেই হ্যাঁ, আবদারটা কিন্তু রাখবেন, ঠিক আছে? অবশ্যই রাখবো, সমস্যা নাই। আপনি ভাবি আপনার একটা আবদার করবেন, আমি রাখতে পারবো, রাখবো, এটা তো কোনো সমস্যাই নাই।
তো অবশ্যই রাখতে হবে আপনার। হ্যাঁ রাখবো, কথা দিলাম রাখবো। আচ্ছা, আপনি খাওয়ার সময় কতটুকু সময় নেই খাওয়া দাওয়া করার সময়? খাওয়ার সময়, খাওয়া দাওয়া করার সময় বেশি সময় লাগে না আমার, 10 মিনিট 5 মিনিট। উম, আপনাকে রান্না করে খাওয়াবো আর আপনি আপনি আমার আপনি আমাকে খাওয়ালে মাত্র 5 মিনিট 10 মিনিট খাওয়াবেন, এটা কোনো কথা? না না, আমি আমি কথাটা মনে হয় বুঝি নাই। আপনি বলছেন, আপনি কি আমি বলতেছি ভাত খাওয়ার সময় কতক্ষণ সময় লাগে এটা বলছেন, না অন্য বিষয় বলছিলেন? আপনি যেটাই মনে করেন সমস্যা নেই, তো আপনাকে আমি তো বলতেছি। বুঝি নাই ভাবি, আপনি কি বলছেন এখন হাতিয়ে না। তো যাক, আমি যেটা বলি, যে যেটাই হোক, ধরুন আপনাকে যদি আমি খাওয়াই, কিন্তু আপনি আমাকে খাওয়াতে গেলে কতটুকু সময় নিতে পারবেন বলি? অবশ্যই আপনাকে আমি যখন খাওয়াবো সময় নিতেই তো হবে না ভাবি, আদার হইলে একটা আমার নিতেই হবে, আধা ঘন্টা 1 ঘন্টা। উম, তো এখন আপনিও এখন কি আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না দেওরকে? আপনি আমার রশিদ ভাই, ঠিক আছে? কি বলেন? আপনি আপনার দোকান হ্যাঁ থেকে কত কিছু আনেন, ঠিক আছে? আপনি আপনাকে সময় দিব না, তাকে একটা সময় দেবো বলেন? আপনি আমাদের এত ছাড় দেন, তো সমস্যা নাই। অবশ্যই আপনাকে তো ছাড় হ্যাঁ, দিতে হবে, তাই না? হুম? হ্যাঁ, আমাকে একটু সার টার দিয়ে না, আপনারেও আমি সার দিব, সমস্যা নেই ভাবি। আচ্ছা, আর আপনি কি মানে মাঝে মাঝে আমরা যেটা খাওয়া দাওয়া করি, যেটা রান্না করে খাই, সেটা কিন্তু আপনাকে খাওয়াবো। আর আপনি 4,500 টাকা বলছেন না প্রতি মাসে দেবেন খাওয়ার জন্য, আমি 500 টাকা আপনাকে আরো মাইনাস করলাম সেখান থেকে, আপনি 4,000 টাকা দিয়ে হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে? হুম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর যেটা চাইবো সেটা কিন্তু আপনার কাছে যেন আমি পাই, মনে থাকে যেন। ওকে, সমস্যা নাই। ঠিক আছে, আপনার ভাই আসুক, আর আপনার দোকানের সামনে যাই নিয়ে ওরে আমি বলবো। ওকে? আচ্ছা রশিদ ভাই ভালো থাকেন, পরে ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা ভাবি, আপনি ভালো থাকেন, পরে কথা হবে। ওকে, ওকে।